একটি কুচক্রী মহল লালমাই উপজেলা নিয়ে ছিনিমিনি খেলতে চায়। আমরা এখানে যা দাঁড়িয়ে বলে দিতে চাই, মুবাশ্শির আলম ভূঁইয়া যে লালমাইকে স্বীকৃতি দিয়েছে, আপনাদের দ্বারা সেই লালমাইয়ের একটি পশম চেয়েও সম্ভব হবে না। আমরা ঐক্যবদ্ধ যুবদলে এখানে আছি। লালমাই উপজেলা আপনার নেতৃত্বে আছে, নাঙ্গলকোটের সাথে আছে, কুমিল্লা 10-এ আছে, আগামী দিনেও কুমিল্লা 10-এ থাকবে, এতে কোনো সন্দেহ। আমরা সবাই ঈদ উপলক্ষে এখানে একত্রিত হয়েছি, সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমাই উপজেলার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ঈদের আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক। সম্মানিত উপস্থিতি, আমরা জনাব মুবাশ্শির আলম ভূঁইয়া ভাইয়ের নেতৃত্বে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন এবং 5 তারিখের পরের আন্দোলনে আমরা বিভিন্ন কার্যক্রমে ওনার নেতৃত্বে এই এলাকায় সাংগঠনিক কার্যক্রম চালিয়েছি। দীর্ঘ সময়ের পর লালমাই উপজেলা গঠিত হওয়ার পর থেকে অনেক বছর এইখানে আওয়ামী লীগের, যুবলীগের 2টি কমিটি গেল, লালমাই উপজেলায় কোনো কমিটি হয়নি। বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ কোনো দলের কোনো কমিটি দেওয়া হয়নি। প্রিয় নেতা জনাব মুবাশ্শির আলম ভূঁইয়া ভাই, উনি তখন এমপি হবেন কিনা, এলাকায় থাকবেন কিনা, এই এলাকা তার আন্ডারে থাকবে কিনা তিনি জানতেন না। কিন্তু তিনি উদ্যোগ নিয়ে একই সাথে সদর দক্ষিণ, লালমাই এবং নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা সহ 4টি ইউনিটের যুবদলের কমিটি এনে দিয়ে এই লালমাইকে স্বীকৃতি দিয়েছিলেন তিনি সেদিন। কিন্তু আজকে একটি কুচক্রী মহল লালমাই উপজেলা নিয়ে ছিনিমিনি খেলতে চায়। আমরা এখানে যা দাঁড়িয়ে বলে দিতে চাই, মুবাশ্শির আলম ভূঁইয়া যে লালমাইকে স্বীকৃতি দিয়েছে, আপনাদের দ্বারা সেই লালমাইয়ের একটি পশম চেয়েও সম্ভব হবে না। আমরা ঐক্যবদ্ধ যুবদলে এখানে আছি। প্রিয় নেতৃবৃন্দ, এই অনুষ্ঠান নিয়েও আমাদের অনেক ষড়যন্ত্র হচ্ছে। আমরা যেইভাবে অনুষ্ঠানটিকে সাজিয়েছিলাম, সেইখান থেকে আমাদেরকে ভিন্ন পথে ধাবিত করার ষড়যন্ত্র হয়েছে। আমরা যেই পরিকল্পনা নিয়েছিলাম, এই উপজেলা বিরোধী এই সমস্ত কিছু লোক যারা দলের পরিচয় দেয়, যারা সামাজিক ন্যায় বিচার করার পরিচয় দেয়, যারা সমাজের প্রতিনিধিত্ব করার পরিচয় দেয়, এই লোকগুলো বিভিন্ন গ্রামে গিয়ে, বিভিন্ন ইউনিটে গিয়ে আমাদের লোকদেরকে বিভ্রান্ত করেছে। আমি আজকে এইখানে দাঁড়িয়ে যারা মুবাশ্শির আলম ভূঁইয়া ভাই মাননীয় এমপিকে বলতে চাই, আপনি এই এলাকার প্রশাসন, এই এলাকার উপজেলার টিওনসহ উন্নয়নের নেতৃবৃন্দদেরকে, উন্নয়নের যারা আপনার সহযোগী, তাদেরকে জানিয়ে দেবেন, যারা উপজেলা মানে না, যারা উপজেলা মানতে চায় না, যারা উপজেলাকে অসম্মান করে, তাদের কোনো কার্যক্রম, কোনো কথা যেন প্রশাসন থেকে, যুবদল থেকে শোনা না হয়। আমরা এই ব্যাপারে যুবদল আপনাকে সার্বক্ষণিক সহযোগিতা করব। লালমাই উপজেলাকে নাঙ্গলকোটের সাথে একত্রিত রাখার জন্য সর্বশক্তি প্রয়োগ করব। আপনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার জন্য, এই এলাকার মানুষকে আপনার নেতৃত্বে আগামী দিনে উন্নয়নে অংশগ্রহণ করার জন্য যুবদল এক পায়ে দাঁড়িয়ে আছে। আজকে যুবদল ঐক্যবদ্ধ। আপনি এই মঞ্চে দাঁড়িয়ে দেখতেছেন যুবদলের বিভিন্ন স্রোত, আগে যেইখানে ছিল সমস্ত স্রোত আজকে এক জায়গায় এসেছে, আপনার নেতৃত্বকে বেড়ে দিয়েছে। আপনার নেতৃত্বে আগামী দিন তারা শক্তিশালী অবস্থানে থাকতে চায়। মাননীয় এমপি মহোদয়, আপনাকে আমরা অনুরোধ করব, যুবদল আর আগের যুবদল নেই, লালমাই উপজেলা যুবদল আপনাকে আপনার নির্দেশে, আপনার নেতৃত্বে, আপনার নির্দেশনায় কাজ করবে। আগামী দিনে এইখানে আমরা যুবদল অনেক দিন হলেও আমরা কমিটি দিতে পারিনি, আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকার কারণে। আপনি আমাকে অনেকবার নির্দেশ দিয়েছেন, আপনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু আমরা পারিনি, আমাদের ব্যর্থতা ছিল। আজকে এখানে দাঁড়িয়ে আমরা বলতে চাই, আজকে সব স্রোত যখন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, আমরা এখানে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছি, আপনার অনুমতি পেলে আগামী 1 মাসের মধ্যে আমরা প্রত্যেক ইউনিয়নে আহ্বায়ক কমিটি দেওয়ার আপনার অনুমতি নিয়ে, আপনার নির্দেশে আমরা আগামী দিনে এই কাজগুলো করব। আর লালমাই উপজেলা নিয়ে কোনো ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না, কোনো অবস্থাতেই না, কোনো কালেই না, কখনোই আমরা সেটাকে বরদাস্ত করব না। লালমাই উপজেলা আপনার নেতৃত্বে আছে, নাঙ্গলকোটের সাথে আছে, কুমিল্লা 10-এ আছে, আগামী দিনেও কুমিল্লা 10-এ থাকবে, এতে কোনো সন্দেহ নেই। আর একটি কথা আপনাদেরকে আদার্থে বলতে চাই, যারা ষড়যন্ত্র করেন, ষড়যন্ত্র করতে থাকুন, সমস্যা নাই। আগামী 5 বছর মুবাশ্শির আলম ভূঁইয়া এই এলাকার এমপি এবং পরবর্তীতেও এই এলাকায় এমপি হবে ইনশাল্লাহ, মন্ত্রী হয়ে এই এলাকার মানুষের উন্নয়ন করবে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের আর
বিরক্তির কারণ ঘটাবো না। আমাদের প্রিয় নেতা বক্তব্য দেবেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে আবারও ঈদ মোবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ।